এটা হচ্ছে বাগনান সৈনিক সংঘের পুজো, ঠিক আছে। তো এখান থেকে আমরা চলে এলাম এই পুজো মণ্ডপে। এবার এখানে থিমটা করেছে বাদ্যযন্ত্রের ওপর কিছু একটা করেছিল থিমটা, সত্যি বলছে খুবই সুন্দর করেছে। এখানে অ্যাম্বিয়েন্স এবং ডেকোরেশন একদমই সুন্দর, মানে লাইটিং আর লাইটিং কিছু বলার নেই। আর নেক্সট আমরা বন্ধুরা চলে এলাম, প্রীতম দাদাও বাড়ি চলে গেল, মানে বাড়ি কেন ওরা ঠাকুর দেখতে চলে গেল, আমরা এবার যাচ্ছি বাড়ির দিকে। অনেকগুলো ঠাকুর দেখলাম কিন্তু মেঘের মানে আকাশের অবস্থা খুবই খারাপ, তার জন্য যেতে হবে বাড়িতে। দেন আমরা চলে এলাম একদম খাদিনান ব্রিজের কাছে, যে বাগনান মেন রোডে ওঠার জায়গা, সেই প্যান্ডেলটায়। আর এই প্যান্ডেলের থিম হচ্ছে ময়ূরমহল। তো ময়ূরমহল সুন্দরী করেছে, দারুণ করেছে। এরপর চলে এলাম আমাদের ভিক্টোরিয়া, মানে হচ্ছে আমাদের আমতা বিপ্লবী সংঘের পুজো মণ্ডপে ভিক্টোরিয়া দেখতে। তো এই ভিক্টোরিয়ার থিমে একদম সেম আদলে করেছে। দেন বন্ধুরা আমরা একটু ডিনার করে নিয়ে বাবা মাকে বাড়িতে দিয়ে আমরা দুটো বন্ধু, মানে আমার ভাই বন্ধুরই মতো ভাই এবং আমার একটা বন্ধু, তিনজনে মিলে আন্দুলে চলে এলাম, যেটা অষ্টমীর প্রতি রাতে আমি এসে থাকি আন্দুলে ঠাকুর দেখতে। দেন আন্দুলে চলে এসেছি, প্রথম প্যান্ডেল হচ্ছে একদম আন্দুল মৌরির বাজ, মানে মেন যে প্যান্ডেলটা সেখানেই। আন্দুল রাজবাড়িটাকেই পুরো উল্টে দিয়েছে ভাই, কি বলবো, এত সুন্দর করেছে নিখুঁতভাবে। প্যান্ডেলটার ভিতরে ঢোকা থেকে শুরু করে পুরো স্টেশন রোড থেকে শুরু করে চারিদিক, মানে কলেজ স্কুল যা যা আছে সেখানে সমস্ত কিছু উল্টে দিয়েছে। থিমটাই পুরো জোরদার। তোমরা অনেকেই দেখেছো, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানিও, সত্যি দারুণ হয়েছে। নেক্সট আমরা চলে এলাম আন্দুলের সেকেন্ড প্যান্ডেলটা দেখতে। এটা তো তোমরা দেখেইছো, আন্দুল মৌরিতেই আর কি এগুলো পরে, গোলাপ বাগান না কোন জায়গাটা পরে এই প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলের থিমটা বন্ধুরা দেখে তো আমি অবাক, মানে এত সুন্দরভাবে এবারে করেছে। আগের বছর সামথিং এখানে মনে হয় কেদারনাথ করেছিল, আর এই বছরে করেছে পুরো, দেখতে পাচ্ছ ওপরে শাখার ঝুলছে, এবং তার সাথে মানে কুলো এবং যেগুলো থাকে না আমার বাড়িতে ইউজ করি সেগুলো দিয়ে প্যান্ডেলটা করেছে। প্রতিটাতে ঠাকুরের ছবি আঁকা, পুরো একদম লাল টু লাল হয়ে আছে প্যান্ডেলটা, এত সুন্দর। তার সাথে তো মাকে আরও সুন্দর লাগছে, মাকে এত সুন্দর সাজিয়েছে। তারপর প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা দেখলাম এখানে তো প্রচুর বড় মেলাও হয়েছে। আর মেলাতে যাব যে মানে এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে, চারিদিকে স্লিপ হয়ে আছে, তার জন্য চলো বন্ধুরা মেলাটা ছোট্ট করে ঘুরে নিয়ে আমরা যাচ্ছি নেক্সট প্যান্ডেলে, কারণ বৃষ্টি চলে এসেছে। তার কারণ এতটা পরিমাণে মেঘ করেছিল, বললাম আমরা অলরেডি 1 ঘন্টা বৃষ্টি থামার অপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়েছিলাম। তারপরে 1 ঘন্টা পর 12টার সময় আন্দুল ঢুকেছি। নেক্সট আমরা আন্দুলের প্যান্ডেলটা চলে এসেছি। আন্দুল রাজবাড়ি যাওয়ার আগে এই প্যান্ডেলটার থিম দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে। প্যান্ডেলটা ঢুকছি, এখন ইন করছি, মানে ওই ছইগুলো তাকে ছই দিয়ে গেটটা করেছে এখানে, মানে এই পুজো মণ্ডপের। এবং ভিতরে মায়ের মানে থিমটা এত সুন্দর করেছে মা দুর্গার, বোঝা যাবে না এটা মানে মানে কোনো আর্টিস্ট না মানে কিভাবে করেছে এটা বলার কোনো ভাষা নেই, এত সুন্দর করেছে প্যান্ডেলটা। আর এদিক থেকে প্রতিটা জিনিস ছই দিয়ে আর কি সাজানো আছে। ছোটোবেলায় যেমন আমরা কাগজের নৌকা করতাম, সেই রকম নৌকা আর কি এখানে দিয়ে মানে কিছু কিছু থিমে ইউজ করা হয়েছে। আর এই যে মাকে এবার তোমাদেরকে দেখাই, এই যে মাকে এত সুন্দর লাগছে, কি বলবো, কিছু বলার নেই আমার। দেন এরপর